এরপর 25 দাগের অঙ্কটি হলো y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, তবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস 3x ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে ওয়াই ইকুয়াল টু যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেললাম, এটাকে এবার 1 নম্বর নাম দিলাম। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, অর্থাৎ এই 1 মাইনাস এক্স স্কোয়ারটা রুটের ভেতর আছে, তাই আমরা এই রুটটিকে প্রথমে তুলব। তোলার জন্য কি করতে হবে, বোথ সাইড আমি স্কোয়ার করব। বোথ সাইড যদি স্কোয়ার করি দিয়ে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো দেখি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এটা যদি স্কোয়ার হয় তাহলে রুটটা উঠে যাবে, তাহলে হবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াইটা যদি স্কোয়ার করে তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে দেখো সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, অর্থাৎ আমরা উভয় পক্ষকে বর্গ করে কোনাকুনি গুণ করে এটা পেলাম। ওকে, এরপর আমরা ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে না এক্স এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এবার দেখো বাঁ দিকে যে অংশটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে দুটো ফাংশন আছে, একটি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর একটি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ইউ ইন্টু ভি এর ফর্মুলা আমরা প্রয়োগ করব। তাহলে প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা ধ্রুবক ধরলাম, তাহলে আমরা লিখে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কার সাপেক্ষে না ওয়াই সাপেক্ষে, আমরা জানি ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে হয় 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এরপর আমি এই ওয়াই স্কোয়ারটাকে ধ্রুবক ধরবো, তাহলে আমরা লিখবো প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এই 1 মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হবে, 1 এর ডেরিভেটিভ আমরা জানি 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তাহলে আমরা লিখবো ওয়াই স্কোয়ার ইন্টু 0 মাইনাস 2x মানে হচ্ছে মাইনাস 2x, তাহলে আমরা লিখলাম ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস 2x ইকুয়াল টু, এরপর আমাকে ডেরিভেটিভ করতে হবে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। দেখো তোমাদের কনসেপচুয়াল ভিডিওতে আমি বলেছি যে যখনই পাওয়ারে কোনো সংখ্যা থাকবে বা নাম্বার থাকবে সবসময় জেনে রাখবে প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা তোমাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমি এক্ষেত্রে কীভাবে ফর্মুলাটি প্রয়োগ করবো দেখো, প্রথমে আমি যেহেতু মাথায় সংখ্যা আছে তাই আমি মনে মনে সাইন ইনভার্স এক্সকে এক্স ভেবে নিলাম, তাহলে হয়ে গেল কত, হয়ে গেল আমার হচ্ছে এখন এক্স স্কোয়ার। এবার আমরা জানি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, তাহলে আমরা লিখবো 2x, কিন্তু আমি এক্স লিখবো না কারণ যেহেতু সাইন ইনভার্স এক্সকে মনে মনে এক্স ভেবে আমি ফর্মুলাটি প্রয়োগ করছি, তাই আমরা লিখবো 2 সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা লিখে ফেলছি হচ্ছে ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এক্স। এবার যেহেতু সাইন ইনভার্স এক্সকে মনে মনে আমি এক্স ভেবে এই ফর্মুলাটি প্রয়োগ করেছিলাম মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাই এই সাইন ইনভার্স এক্সকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট লাইনে আমরা কি লিখছি দেখো, দিস ইমপ্লাইজ, প্রথমটি যা আছে তাই, এটাকে যদি আমরা গুণ করে লিখি তাহলে পাবো হচ্ছে মাইনাস 2x ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখো 2 ইন্টু এই সাইন ইনভার্স এক্স ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকেই আমি বলতে পারি সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার পরিবর্তে দেখো 1 নম্বর থেকে আমি লিখতে পারবো ওয়াই, তাই আমরা এটার পরিবর্তে এখানে লিখে দিলাম হচ্ছে ওয়াই, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 2y। কোথা থেকে পেলাম না ইউজিং 1, পাশে লিখতে পারো ইউজিং 1। এইবার দেখো প্রত্যেকটি টার্মের 2y এটা আছে, ঠিক আছে, এখানে ওয়াই স্কোয়ার মানে একটা ওয়াই আছে, এখানে 2y আছে, তাহলে আমরা যদি প্রত্যেকটি টার্ম থেকে 2y বাদ দিয়ে দিই তাহলে কি পাবো দেখো, 2y বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা আমি নেক্সট পেজে লিখছি, তাহলে দেখো আমরা পাবো হচ্ছে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। এরপর এটাকে আমি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আগের মতোই প্রথম যে পদটা আছে সেখানে দুটো ফাংশনের গুণফল আছে, তাই আমরা প্রথমে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ইউ আর ডিওয়াই বাই ডিএক্সকে ভি ধরবো, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে প্রথমে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম ধ্রুবক ধরলাম, ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে না এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে d2y বাই dx2 প্লাস দেখো কত হয় প্লাস আমরা লিখবো dy বাই dx ইন্টু হবে কি 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস
2x, এটাকে যদি ক্যালকুলেশন আমরা করি তাহলে দেখো এই পদটি আমরা পাবো। এরপরে আমরা ডেরিভেটিভ করব হচ্ছে মাইনাস এক্স ওয়াই। আমি প্রথমে মাইনাসটি দিলাম, দিয়ে ব্যাকেট দিলাম, এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ, প্রথমে হচ্ছে এক্স ধ্রুবক, ওয়াই এর ডেরিভেটিভ হয় ডিওয়াই বাই ডিএক্স, প্লাস ওয়াই কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হবে ইন্টু 1 ব্যাকেট ক্লোজ, ইকুয়াল টু আছে 1। 1 এর ডেরিভেটিভ আমরা জানি কত, এক্স এর সাপেক্ষে যে কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ হচ্ছে 0, তাই ইকুয়াল টু আমরা 0। নেক্সট লাইনে আমরা এবার সিম্পলিফাই করছি, তাহলে দেখো এটা পাবো। এবার দেখো নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ, প্রথম টার্মটি যা আছে তাই থাকলো, মাইনাস 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স আর মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এই দুটো মিলে তৈরি হয় মাইনাস 3x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর এই মাইনাস ওয়াইটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো এই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস 3x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এর আমরা মান পেয়ে গেলাম কত, ওয়াই। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি, তাহলে দেখো এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে সি।